হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। রুমকি অফিসিয়াল ও চ্যালেঞ্জে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। তো এই যে সকালে এখন উঠে পড়েছি। তো আজকে কিন্তু সকালে উঠতে আমার লেট হয়ে গেছিলো। সকালে উঠতে উঠতে দেখি প্রায় 7টা বাজতে যাচ্ছে। তো তারপরে দেখি এত পরিমাণে ম্যাগ লেগেছে কি বলবো। তো আমি কিন্তু খুবই তাড়াতাড়ি কাজ করছিলাম, যাতে ম্যাগ লেগেছে যাতে জল না পড়তে লাগে। তো সবারই প্রথম সকালে উঠেই কিন্তু আমি এই যে থাল বাসনগুলো প্রথমে বাসি থালগুলো সব বাইরে রেখে আসলাম। বাইরে রেখে আসার পরে এই যে মুরগি ছেড়ে দিয়েছি। তো মুরগিকে এখন আমি এই যে চাল দিয়ে দিচ্ছি। তো মুরগিতেও চাল খাচ্ছে, তারপরে যে ছাগলেও খাচ্ছে। তারপরে চলে এসছে যে বাইরের চৌকিটা ঝাড়তে। তো বাইরে যেই সপি পাড়া থাকে সে সবটা কী বলতো আমি তুলে রেখেছিলাম তার আগের দিন। তারপরে এই যে ভালো করে ঝেড়ে নিয়েছি, মানে এত পরিমাণে ধুলো পড়েছে তো বলার নেই। তো ভালো করে আমি ঝেড়ে নেওয়ার পর তারপরে যে সপিটাকেও কিন্তু ভালো করে ঝেড়ে নিলাম। তারপরে আবার চলে এসেছি আমি এই যে ঘর ঝাঁট দিতে। তো ঘরটা কিন্তু প্রথমে ভালো করে আমি ঝাঁট দিয়ে নিচ্ছি। তো এই যে ঘরে যে পা পোছাটা থাকে ওটা প্রথমে ভালো করে ঝেড়ে নেওয়ার পর কিন্তু ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি। তো কালকে রাতে খুবই বৃষ্টি হয়েছিল, তো তার জন্য কী বলো তো বারণটা ভিজে গেছে। তো তার জন্য আমি এই যে ঝাঁটাই করে আজকে ঝাঁট দিচ্ছি। কিছু করার নাই, বারণটা পুরো ভিজে গেছে, তার জন্য আমাকে ঝাঁটাই করে ঝাঁট দিয়ে দিতে হয়েছে। তো ঝাঁটটা দিয়ে দেওয়ার পরে যে এখন আমার মেয়ে কিন্তু ঘুমাচ্ছে, এখন তো উঠবেও না, প্রায় 10টার দিকে উঠবে। তারপরে এই যে ভালো করে ঝাঁট দিয়ে তারপরে এই যে সিঁড়িটা প্রথমে ভালো করে ঝাঁট দিয়ে নিলাম, পা পোছাটা ভালো করে ঝেড়ে রেখে দিলাম। তারপরে এই যে উঠোনটা আমি ঝাঁট দিয়ে নিচ্ছি। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি সকালকার কাজ। আমি সকালে কি কাজ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে ভালো করে প্রথমে উঠোনটা ঝাঁট দিয়ে নিচ্ছি। যে আমার মেয়ের চটিগুলো, ছেলের চটিগুলো সব সরিয়ে। আর এই যে ওইটা হচ্ছে আমার জায়ের মেয়ে। তো তুমি দেখতেই পাচ্ছ অতটুকু মেয়ে কিন্তু ও জেনে গেছে কে ছাগলটা ওদের না আমাদের ছাগল। তো ওদের বাড়ি গিয়েছো কী করছে বলো তো, লাঠিতে করে তাড়িয়ে একবারে পুরো দুইয়ের মধ্যে ভরে দিয়ে তারপরে চলে গেল। তো এটুকু বাচ্চারও বুদ্ধি আছে, কি পরের জিনিস আমাদের না। তো যাই হোক, এই যে আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে পুরো। বাড়িটা একটু ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। তো এই যে বাড়িটা আমার পুরো ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে এখন আমি এই যে মার্বেলটা দিয়ে দেবো। তো প্রথমে সবারই সকালে জানো তো এইসব কাজটাই হয়। তো যারা গ্রামের সাইডে থাকে তারা কিন্তু সবাই জানে কি সকালে উঠে কী কাজ করতে হয়। তো সেরকম এই যে আমি এখন ঝাঁট দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে মার্বেল দিয়ে দিচ্ছি। তো এই যে আমার ছেলে কী বলো তো ক্যামেরা ধরেছিল, তো আমার জিএস শাশুড়ি গেছি আর মানে দেখছি কি আমরা কী করছি। তো আসলে গ্রামের সাইডে অনেকজনের ভিডিও অনেকটাও কেউ করে না ভিডিও, এই সাইডে তো কেউ আমি দেখিনি ভিডিও করতে। তো সেরকম কেউ ভিডিও করে না, এবার আমি যদি ভিডিও করি না সব দেখে, তারপরে হাসবে, বলবে কি করছে, এসব করে কি হবে, এরকমই ভাবে সব। তো যারা ভিডিও করে, যারা ভিডিও ব্যাপারে জানে তারাই বুঝতে পারবে কি ভিডিওটা কিসের জন্য করছি। আর একটা কথা কি, ভিডিওটা হচ্ছে নিজের শখ, আমার একটা শখ ভিডিও করা। তো আমি কিন্তু ছোটোবেলাতেও ভিডিও করতাম, যখন ছোটো ছিলাম তখন টিকটকে ভিডিও করতাম। তো তারপরে এই যে টিকটক ব্যান্ড হয়ে যাওয়ার পর কিন্তু এই যে ইউটিউবে কিন্তু আমি অনেক দিন ধরেই ভিডিও করি, প্রায় 4-5টা চ্যালেঞ্জ আমি বানিয়েছি, কিন্তু একটা চ্যালেঞ্জও আমি দাঁড় করাতে পারিনি। কেন নিজে থেকেই পারিনি, কেন বলো তো, মানে অতটা চেষ্টাই করিনি। আর একটা কথা কি, আমি মানে ভিডিওতে না ভালোভাবে কথা বলতে পারি না, একটা কি আমি গুছিয়ে কথা বলতে পারি না। তারপরে হচ্ছে কি, আমি এটা সবসময় খালি মেয়েদের ভাবি কি ভিডিওতে আমি কি বলবো কি করব, আমি শুধু এরকম ভাবি। তারপর অনেক ভাবার পর প্রায় ভাবতে প্রায় আমার 5 বছর বেরিয়ে গেল আমার ভাবতে। তারপরে ফাইনালি ভাবলাম কি না, আমি ব্লগই করব। তো অনেক ভাবনা চিন্তা করার পরই করব। তো যাই হোক, আমি যেরকমই ভাবি যেরকমই বলি, যদি আমাকে ভালোবাসার অনেক লোক আছে, যখন ভালোবাসতে লাগবে আস্তে আস্তে, তখন আমার কথা তাদেরও ভালো লাগবে। ঠিক একদিন না একদিন হবই আমি এই আশাতেই এতদিন পর আমি চেষ্টা করার পর শুরু করলাম। জানি না কি আমি আদৌ কি আমি ইউটিউবার কোনো দিন হতে পারবো কি পারবো না, আমি সেটাও জানি না, কিন্তু মনে একটা আশা আছে কি একদিন না একদিন ঠিক ইউটিউবার আমি হব। তো যাই হোক বন্ধুরা, তো তারপরে কিন্তু মার্বেল দেওয়ার পর কিন্তু আমি এই যে ঘরটাকে ভালো করে মুছে নিলাম। তো ঘরটাকে মুছে নেওয়ার পর তারপরে যে এই সাইডে আমার হাজব্যান্ড কী বলো তো স্নান করছিল। তো তারপরে এই যে আমার হাজব্যান্ড কিন্তু এই সাইডে চান করছিল। আসলে ও সকালেই মেলায় চলে যাবে আজকে, তার জন্য কিন্তু ও সকালেই চান করে নিচ্ছে উঠে। তো ওখানে আমি বললাম কি তুমি যখন চানটা করেই নিচ্ছ তাহলে আজকে পুজোটা তুমি করে দাও।
তো তারপরে ও কিন্তু চান করার পর কিন্তু পুজোটা করে দিয়েছিল। আসলে আমি এই কারণে বললাম পুজোটা করতে, কেন কি আমি তো এখন টাইম পাবো না। আজকে যেহেতু তো অনেক বেশি কাজ আছে, যে কাপড় কাচবো, তারপরে থালা বাসন ধোবো, তো অনেকই কাজ আছে। তো তাই ওকে বললাম কি তুমি একটু পুজোটা করে দাও, তাহলে আমার একটু হেল্প হয়ে যাবে। তো ও বলে ঠিক আছে। তারপরে ও চান করার পর কিন্তু পুজোটা করে দিয়েছিল। আর এই যে আমি এদিকে কাপড় ভিজাচ্ছি, তো কাপড়টা কিন্তু ভিজিয়ে রেখে দেওয়ার পর এই যে থালা বাসনগুলো আমি মেজে নিচ্ছি ভালো করে। তো এই যে থালা বাসনগুলো মেজার পরে যে এই গামলাটাতে করে রান্না করি আমি, তো হাঁড়িতেও করি, গামলাতেও করি, যখন যেটা মন হয় তখন সেটাই করি। তো যাই হোক, গামলাটা কিন্তু আমি ভালো করে এখন মেজে নিচ্ছি। তো এই যে মাজা হয়ে গেছে, তারপরে এই যে থাল বাসন মাজার সাবানটা কিন্তু ওই সাইডে রেখে দিলাম। তারপরে এই যে কল টিপে নিচ্ছি। তো জল টিপে নেওয়ার পরে এই যে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো একবার কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে এই যে আবার কল টিপে টিপে ভালো করে ধুয়ে নিচ্ছি থালাগুলো। তো থালাগুলো ধুয়ে নেওয়ার পর কিন্তু আমাকে চা করে দিতে হবে, যদি আমার হাজব্যান্ড তো মেলায় চলে যাবে। তো ওকে আগে প্রথমে চা করে দেবো। তো যদি বেলা করে যেত তাহলে কিন্তু রান্না টান্না করতে হতো, তো বেলা করেতে যাবে না, সকালেই চলে যাবে। তো এই যে আমার হাজব্যান্ড কিন্তু এখন চলে যাচ্ছে মেলায়, চা খাওয়া হয়ে গেছে, চা খাওয়ার পর চলে গেছে মেলায়। তো ওই সাইডে কিন্তু গাড়ি আছে, লচিমন আছে, লচিমনে করে যাবে। তো আমি ওই সাইডে অতটা গেলাম না, কেন কি অনেক লোক বসেছিল এখানে, তো সবাই হাসবে মজা মারবে, তার জন্য আমি কিন্তু ওই সাইডে ক্যামেরা নিয়ে গেলাম না। তো আমি বাড়ি থেকেই একটুখানি শ্যুট করে নিলাম। তো দেখতে পাচ্ছি এক সাইডে কিন্তু এখন 4-5 দিন বাড়ি আসবে না। আর মেলা হচ্ছে তোমার বাইন্নি বুড়িয়াতে। তো এখানটায় মেলা হচ্ছে 3 দিনকার মেলা, তো একদিন আগেই যাচ্ছে। তো এই যে তো ও কিন্তু একদিন আগেই যাচ্ছে মেলায়। তো মেলায় কিন্তু অনেক সব কাজ আছে, তো রোল, চাউমিন, ঘুগনি এসব বানায়, তার জন্য কিন্তু একদিন আগে কি বা 2 দিন আগে চলে যায় মেলায়। মানে ময়দা সানতে হয়, রোল বানাতে হয়, তারপরে দোকান বাজার করতে হয়, এসব করতে হয়, তারপরে তোমার ঘর বানাতে হয় ওখানটায়। তার জন্য কিন্তু 2-3 দিন আগেই চলে যায় ওখানটায়। তো এখন প্রায় 3 দিন বাইন্নিতে মেলা হচ্ছে। তো এখানে প্রায় 3 দিন মেলা হবে। তো একদিন আগে তো যাচ্ছে, তখন 3-4 দিন আসবে না। আর ওখানে যাওয়ার পর যদি মানে মেলা শেষ হয়ে যাওয়ার পর যদি মেলার আবার খোঁজ পায়, তো অন্য মেলাতেও চলে যায়। তো যাই হোক, এই যে এখন আমার সব কাজ হয়ে গেছে। তো এই যে কাপড়গুলো কিন্তু আমার কাঁচা হয়ে গেছে। তারপরে এই যে প্রথমে কিন্তু একবার ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে যে আবার একবার করে ধুয়ে নিচ্ছি কাপড়গুলো। তো তারপরে ধুয়ে নেওয়ার পরে যে স্নান টান করে আমি রেডি হয়ে চলে এসেছি। তো এই যে এই লেবুটা দেখতে পাচ্ছি, তো অনেক দিন ধরে নিয়ে রেখেছি কিন্তু খাওয়ার টাইম পাইনি। তো আজকে কিন্তু খেতে খুব মনে হচ্ছিলো, তাই যে নুন লঙ্কা দিয়ে ভালো করে দলে খেয়েছি। তো লেবুটা খেতে কিন্তু খুব টেস্ট, কিন্তু এত পরিমাণে ঝাল তা সে বলে বোঝাতে পারবো না, পুরো কেঁদেই ফেলেছিলাম লেবুটা খেতে গিয়ে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি কিছু ভুল কিছু বলে থাকি অবশ্যই আমাকে ছোটো বোন মনে করে ক্ষমা করে দিও। তো বাই বন্ধুরা, সবাই সবারই পরিবারকে নিয়ে সুস্থ থাকবে, ভালো থাকবে, সবাই সবার পাশে থাকবে, সবাই সবাইকে সাপোর্ট করবে। তো এইভাবেই সবাই সবারই সাথে এগিয়ে যাবে। তো বাই বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।